হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে এখন প্রায় সন্ধ্যেই হয়ে গেছে বলতে পারো। ওর অফিস শেষ হতে হতে অনেকখানি টাইম লেগে গেছে। তো এখন মোটামুটি 6টা বাজে। তো 6টা বাজলে এখানে তো এখনও অন্ধকার আসতে অনেক দেরি আছে। তো আমি রেডি হয়েছি, একটু বাইরে যাওয়ার আছে। ভাবছিলাম কোথাও যাব না, তো তাও যেতে হবে, কিছু করার নেই। কারণ আজকে দুপুরবেলা যখন আমি চান টান করে আমার গাছগুলোকে দেখতে এসেছি, তখন আমি যা শুনলাম, আমাদের যেহেতু বাড়ির মালিক যিনি, তিনি হচ্ছে প্রচুর গাছ লাগায়, তোমরা তো জানোই। মানে ভর্তি ভর্তি গাছ লাগিয়ে ওনার এক্সপিরিয়েন্স বহুত বছরের। তো ওনার গাছগুলোকে দেখতে এসে আমার গাছগুলোকে দেখছিল। তখন তখন উনি আমাকে কিছু কথা বলেন, আমার গাছের জন্য কিছু উপকারী কথা বলেন। যেহেতু আমি এখানকার নই, আর এখানকার মাটি আর এখানকার ফলনের ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই, এমনি আমাদের দেশেরটাও নিয়েও খুব একটা নেই সত্যি কথা। তো ওনাদের দেখেই আর কি বেশি জোশ নিয়ে আমি অনেকগুলো গাছ তো লাগিয়েছি। তো আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখতে, আর যেহেতু প্রায় সিজনের শেষ চলে এসছে, আর ধরো এই আগস্ট মাসটাই শুধু ফলন হবে, এরপর আস্তে আস্তে সব সেপ্টেম্বর চলে আসলে তো ফলের টাইম হয়ে যাবে। ফলের টাইম হচ্ছে যখন গাছ থেকে সব কিছু ঝরতে শুরু করে দেবে, পাতা ঝরে যাবে, সব কিছু একদম ঠান্ডায় মানে গাছ ফাছ মরে যাবে। তো তার আগে অবধি এই 1 মাস আছে আমার কাছে এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এই হচ্ছে আমি টমেটো, খাওয়ার টমেটো থেকে দুটো বীজ বার করে এখানে লাগিয়েছিলাম। সেই গাছ এত বড় হয়েছে, এটা এত চোখের সামনে বড় হওয়া, এদেরকে আর কি কোনোভাবে অযত্ন রাখতে চাই না, যতদূর সম্ভব ততদূর করতে চাই। তো আমি এই টমেটো গাছটা যখন লাগাই তখন আমি জানতাম না এর ব্যাপারে, যে এটা কেমন ফলন হয় কি। আমি তো ভেবেছিলাম আমাদের দেশের মতোই, তো এর থেকে আরেকটু বড় গাছ হলেই হয়তো ও ফলন দিতে শুরু করবে, এর থেকে আর কত বড় হবে বুঝতে পারিনি। তো প্রবলেম আছে, আমি এই টবটা এটার জন্য ডিসাইড করেছি। তো আমাকে আমার বাড়িওয়ালা জানালেন যে এই গাছ আমি যতটা লম্বা, আমি 5 ফিট 5 ইঞ্চ, প্রায় 5 ফিটের মতো লম্বা হয়, তারপরেই ফলন দেয়। তো তুমি 5 ফিট মানে গাছের জন্য এইটুকু পট রাখলে কাজ হবে না, তোমাকে পটটা চেঞ্জ করতে হবে, তোমার গাছ এর জন্য বাড়তে পারছে না বেশি। তো আমি তো শুনে পুরো অবাক, যে এটা আমার হাইটের অনুযায়ী হলে আমি তখন কি করব। তো এই নিয়ে ভাবছি। প্লাস এই একটা টমেটো গাছ, এ তো এইটুকুই বেড়েছে, এখনও বাড়ছে না, এখনও অনেকটাই ছোট। 5 ফিট কবে হবে, 1 মাসের মধ্যে হবেও কিনা জানি না। কিন্তু এই গাছটা, এটাও একটা টমেটো গাছ, একই রোমা যেই প্রজাতিটা, সেই প্রজাতিরই গাছ। তো এটাও অনেকটা বড় হয়েছে। প্রবলেম হচ্ছে এটার সাইজটা ছোট হয়ে গেছে। এই গাছটাও বড় হচ্ছে আর এটার পটটাও ছোট, আর এই গাছটাও বড় হচ্ছে, এটার পটটাও ছোট। তো আমাকে উনি সাজেশন দিলেন যে এই দুটো পট চেঞ্জ করো, তাহলে তোমার গাছ বাড়তে পারবে। তো উনি আমাকে বলার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, তাহলে এখন তো গার্ডেন সেন্টার বন্ধ হয়ে গেছে, তাহলে আমাকে গিয়ে খুঁজতে হবে। তো তখন উনি বললেন তুমি হয়তো নাও পেতে পারো, আমার কাছে এক্সট্রা রয়েছে, তো আমি তোমাকে এক্সট্রা পটগুলো দিয়ে যাব বড়, সেগুলোর মধ্যে লাগাও এই মুহূর্তে, পরবর্তীতে তুমি কিনে নিও। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো আমাকে উনি অলরেডি পট দিয়ে গেছেন, যেহেতু ওনার আগে ছিল পুরনো। তো এটার জন্য একটা পট দিয়ে গেছেন, এটার জন্য একটা পট দিয়ে গেছেন, আর এটার জন্য এখনও দেয়নি। 3টে টোটাল পট দিয়েছে। আমি এখন কনফার্ম হয়নি যে কোনটাতে লাগাবো। আমাকে পট তো দিচ্ছেন, প্রবলেম হচ্ছে মাটির। এখানে মাটি তো আর আমাদের দেশের মতো না যে গেলাম ওখান থেকে একটুখানি তুলে নিয়ে চলে আসলাম। তাও তার জন্য আমি রেডি হয়েছি যে এদের জন্য মাটি কিনতে যাব। যেহেতু আমার যে আগের মাটিটা কেনা ছিল, সেটাতে এইগুলো কভার আপ করা যাবে না, কারণ অনেকখানি মাটির জায়গা লাগবে, অনেক বড় টবে লাগাতে লাগবে। তো তার জন্য আজকে মাটি কিনতে যাব। তো চলো তাহলে বেরিয়ে পড়ি, মাটিটা নিয়ে আসি। আর জানি না গার্ডেন সেন্টার একদমই বন্ধ হয়ে গেছে কিনা, কারণ আমি যতদূর দেখেছি ওয়ালমার্টের প্লাস 7 ফুডের ওগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। তো ক্যানাডিয়ান টায়ারটা হওয়ার চান্স কম, আমি জানি না আদৌ আছে কি না। সত্যি কথা ক্যানাডিয়ান টায়ার্সে অনেক দিন যাওয়া হয়নি। তো চলো বেরিয়ে পড়ি, গিয়ে দেখি যে মাটিটা কমপক্ষে পাওয়া যায় কি না। তো আমরা রাস্তায় তো বেরিয়ে পড়েছি, আর
তোমাদের তো আগের দিন আমি ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের পাশের রাজ্যে অ্যালবার্টাতে আগুন ধরে গেছে, আর ওখান থেকে সব লোকদেরকে ওখান থেকে এভিক্টেড করে দিয়েছে, মানে ওই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলা হয়েছে। তো আমাদের শহর এত ছোট, সেখানেই দেখো কত লোক আর কি এসে থাকছে, যারা আরভি বা গাড়ি ক্যাম্পিং করে। আমি দেখাচ্ছিলাম যখন আমি আজকে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে এখানেও এরিয়া করে দিয়েছে, যতগুলো খালি জায়গা ছিল সবগুলো এই লোকেদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, মানে ফাঁকা করে দিয়েছে। যার যার গাড়ি আরভি এইসব নিয়ে এসে থাকছেন ওনারা এখানে, যেহেতু ওনাদের বাড়িঘর ধরে এখন আগুনে পুড়ে গেছে, অনেকের আছে ওই জায়গাতে। এখন পুলিশ কোনোভাবেই আর কি কাউকে থাকতে দিচ্ছেন না, ওখান থেকে সবাইকে বার করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতখানি এরিয়া জুড়ে, মানে আমি জাস্ট এখান থেকে বাড়ি থেকে ক্যানাডিয়ান টায়ার্স যাচ্ছি 10-15 মিনিটের রাস্তা, তাতেই এরকম খালি মাঠগুলো ভর্তি করে লোক থাকছে। তো আমি চলে এসেছি ক্যানাডিয়ান টায়ার্স, জানোই তো আমাদের বাড়ি থেকে সব কিছু অনেক কাছাকাছি। তো ছোট শহর আর এই একটা ফায়দা, তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যাওয়া যায়। তো চলো ক্যানাডিয়ান টায়ার্সটার ভেতরে গিয়ে আগে চেক করি, কারণ বাইরে তো আমি খুব একটা দেখতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে গার্ডেন সেন্টারটা বন্ধই আছে। তো আমরা গার্ডেন সেন্টারে তো চলে এসেছি, গার্ডেন সেন্টারটা এখানে বাইরেরটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে রাখা আছে। তুমি যদি নিতে চাও তাহলে গিয়ে ভেতরে গিয়ে বিল করতে হবে। তো এখানে হাজার এক ধরনের মাটি তো রয়েছে, প্লাস আরও ভেতরে দেওয়ার জিনিসপত্র, এগুলো অনেক সময় ভেতরে দিয়ে তারপরে মাটি দিতে হয়, যেন ওই তোমার জলটা ভালো করে ঝরে যায়। এছাড়া হাজার ধরনের কম্পোস্ট বাগেরা বাগেরা এইসব আছে। আর এখন দামগুলোও একটু আগের থেকে কম করে দিয়েছে। তো এর মধ্যে থেকে আমি তো খুব একটা ভালো গার্ডেনিংয়ের ব্যাপারে এখনও জানি না। তো আমার চাই হচ্ছে মাটি, তার সাথে একটুখানি কম্পোস্ট থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আর দেখো এই গাছটা একটা মাটি থেকে ফেটে বেরিয়ে এসছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো বীজ ছিল তার জন্যে। তো যাই হোক, এখন যাই ভেতর থেকে আগে জেনে আসি কোনটার মধ্যে কোনটা নিলে ভালো হবে, আর দামের মধ্যেও কোনটা আছে। তো তারপর সেটাই নিয়ে যাব, কত লিটারের ব্যাপার ট্যাপার আছে অনেক কিছু। চলো ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসি, আর তারপর এসে নিয়ে যাব। তো আমরা মাটি ফাটি নিয়ে চলে এসেছি, এই হচ্ছে মাটির বস্তা এখানে রেখেছি, যেহেতু সাইড করে রাখতে হবে, এত বড় একটা বস্তা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 21.5 কেজির, মানে বুঝতেই পারছো 21.5 কেজি মানে 21 কেজির উপরে, 22 কেজিও না। তো এটার মধ্যে অলরেডি দেওয়া আছে ময়েশ্চারের জন্য অনেক কিছু দেওয়া আছে, এর মধ্যে অলরেডি কিছু ফার্টিলাইজার দেওয়া আছে। তো ওখান থেকে বললে এটাতেই ভালো হবে, তো এটাই এই মুহূর্তে ওদের কাছে ভালো আছে। আর এটা অফারেও ছিল, এই 21 কেজি মাটি আমার পড়েছে $10, মানে 600 টাকা। 600 টাকার মাটি কিনে নিয়ে এসেছি, এবার দেখি ওদেরকে বাঁচানো যায় কি না। তো এখন তো আর ওদেরকে মাটি পাল্টানো যাবে না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে, 7:30। এখন যদি ওদেরকে আমি মাটি চেঞ্জ করি তাহলে রাতভর ওরা মানে জলটা নিতে পারবে না। তো কালকে সকালে একদম বলে যে রিপোর্টিং একদম সকাল সকাল করতে, কারণ তাহলে সারাদিন ওরা যে রোদের তাপে আর কি যতটা জল থাকে এক্সেস জলটা পর থেকে বার করে দেয়। তো সেটা করতে আমাকে সকালবেলা সব কাজের আগে এটাকে কাজ করতে হবে। আর আজকেই ফার্টিলাইজার দেওয়ার দিন ছিল, যেহেতু সপ্তাহে একদিন করে ফার্টিলাইজার দিতে হয়। তো আজকে আমি ওদেরকে ফার্টিলাইজার দিইনি, কারণ কালকে যেহেতু আবার ওদের রিপোর্টিং করব, তারপরেই ফার্টিলাইজার দেবো। যাই হোক, এখন তোমরা এখানে থাকো, এখান থেকে তোমাদের জন্য মাটি নিয়ে এসেছি, দেখা হবে কালকে। তোমাদেরকে কালকে আমি সুন্দরভাবে জ্যান্ত করে তুলবো আবার। তো আজকে পরের দিন সকালবেলা প্রায় 9:30 বাজে, এই হচ্ছে বাইরের অবস্থা। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো এবার হচ্ছে কালকে যে আমি এত কষ্ট করে মাটি নিয়ে এসেছি, আর এগুলোকে এখন রিপোর্টিং করার টাইম হয়ে গেছে। তো আমি আমার মালপত্র সব নিয়ে এসেছি, যা যা আমার প্রয়োজন। তো ফার্টিলাইজার দেওয়ার জন্য জল দরকার, জলও রেখে দিয়েছি। আর এই পট হচ্ছে 3টে এখানে রয়েছে, এগুলো যেহেতু ওনারা আগে ব্যবহার করেছে তাই একটু নোংরা আছে, ঠিক আছে আমি পরিষ্কার করে নেবো। তো প্রথমে টমেটো গাছগুলো নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, তাই এগুলোকেই আগে চেঞ্জ করব। তো আজকে আমি দুটোকেই মানে পট করব রিপোর্টিং। তো প্রথমে এই টমেটো গাছটা নিয়েছি, দেখতেই পাচ্ছ আগের টপটা আর এই টপটার মধ্যে কতখানি ডিফারেন্স। তো একটা গাছ অলরেডি ডান, এবার সেকেন্ড গাছটা, আগের মাটিটা দিয়ে একটা গাছ ফুললি কমপ্লিট হয়েছে, বাট সেকেন্ড গাছটার জন্য আমাকে নতুন মাটিটা ছিটতে হচ্ছে। তো এটাকে আগে পটটাকে আমি ভালো করে মাটি দিয়ে ভর্তি করে নেব, আর পুরোটা ভর্তি করব না, হাফ ভর্তি করে আমি পুরো গাছটাকে বার করে লাগিয়ে তারপর এক্সট্রা মাটি অ্যাড করব। তো তাই আমি প্রথমে আগে মাটি দিয়ে হাফ ভরে নিচ্ছি।
আর তার মধ্যে থেকে গর্ত করে গাছটাকে বার করে নেবো। এবার তোমরা ভাবতে পারো গাছটাকে কীভাবে বার করো, টানাটানি করলে ছিঁড়ে যাবে। তো সেটার জন্য আমি নিজেই একটা নিনজা টেকনিক বার করেছি। এটার যে পটগুলোর নিচে দেখবে সবগুলো পটেরই একটা জল ঝরার জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটা যদি একটু গুটিয়ে দাও তাহলে ও একদম কেকের মতো সুন্দর শেপ নিয়ে বেরিয়ে চলে আসবে, তোমাকে টানাটানি করতে হবে না। অনেক সময় টানাটানি করে যদি খুলতে যাও দেখবে যে ওগুলো আর কি শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে, গাছটাই ছিঁড়ে যেতে পারে, তাহলে গাছগুলো মরে যাবে। তো ফালতু এগুলো টানাটানি করে কোনো লাভ নেই। তো আমার গাছ লাগানো হয়ে গেছে। তো এবার আমি ডেইজি ফুল গাছটাকে নেব আর সেটাকেও রিপোর্টিং করে দেবো, কারণ আমার কাছে এক্সট্রা পট রয়েছে আর ওটার মনে হচ্ছে পটটা ছোট হওয়ার কারণে ও আমাকে ফুল দিচ্ছে না। তো তার জন্য এটাকেও আমি একটুখানি ভরে নেব আর এটা থেকেও আর কি সুন্দর করে গাছটা বার করে লাগিয়ে দেবো। তো ডেইজি গাছটা আমার লাগানো হয়ে গেল সুন্দর করে এক্সট্রা মাটি দিয়ে। তো গাছ পাশ লাগিয়ে যা অবশিষ্ট মাটি পড়েছিল সব ঝেড়ে ফেরে আমি একদম পরিষ্কার করে ফেলেছি, জায়গাটা চকাচক। এবার হচ্ছে ফার্টিলাইজার দেওয়ার টাইম। তো ফার্টিলাইজারটা আমি একবার গুলে নিই। তো জানোই তো এটা ডিরেক্ট দেওয়া যায় না, জলে মিলিয়ে তারপর দিতে হয়। তো জল অনুযায়ী আমি ফার্টিলাইজারটা নিয়ে নেব। এখানে স্কুপার ওদের দেওয়াই ছিল, তো এই স্কুপারটা দিয়ে মেপে আমি এটার মধ্যে জলের মধ্যে মিশিয়ে একটা ডান্ডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এবার ফার্টিলাইজার যেহেতু গুলিয়ে নিয়েছি, দেখো পুরো জলটাই নীল রঙের হয়ে গেছে। এবার প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিতে হবে, আর এটা না একদম গোড়ার দিকে দিতে বলে। তো আমার স্ট্রবেরি গাছটাকে একটু দিয়ে দিই। ও আর স্ট্রবেরি দেবে না, ওর ফলন অলরেডি যা হওয়ার হয়ে গেছে। এবার ক্যাপসিকাম গাছের গোড়ায় গোড়ায় আমার নতুন টমেটো গাছ রিপোর্টিং করার পর এইটাকে একটু বেশি করেই দেবো, যেহেতু এর মধ্যে জল নেই। বিকেলে একবার জল দিয়ে দেবো। এই হচ্ছে আমার ডেইজি, ওকেও আর একটু বেশি করে দিই। বেচারি তো ফুলই দিচ্ছে না, কলি হয়ে হয়ে বাদ দিয়ে দিচ্ছে। এগুলোকেও একটু দিয়ে দিই, যা হবে এর মধ্যেই হবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। এত পট কোথায় পাবো? আর যেহেতু সিজনটাও প্রায় শেষ হয়ে এসছে, এখন রিপোর্টিং করলেও খুব একটা ফলন আসার সম্ভাবনা কম। আর এই রাইসবেরিটাকে চেষ্টা করছি বাঁচিয়ে তোলার, দেখা যাক কতটা বাঁচে। বাকিটা এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট বাগান। এত বড় একটা বড় বাগানের পেছনে লোকানো ছোট্ট একটা বাগান। তো চলো এবার দিনটা শুরু করি। আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, রোজকার জীবন যেরকম। আমার বড় অফিসে বসে গেছে নিজের কাজ নিয়ে। এবার আমার সারাদিন আমার টুকটাক কাজগুলো করে ফেলি। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।